লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম নিশ্চয়ই আমি এই কোরআন শরীফ লাইলাতুল কদরের রজনীতে অবতীর্ণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, শবে কদর কি তাহা কি আপনি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে রাসূল, শবে কদর কি আপনি কি এটা জানেন? যে এই শবে কদরে আমি এই শবে কদরের রজনীতে কোরআন নাজিল করেছি, একত্রিতভাবে নাজিল করেছি। কদর কি আপনি কি জানেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরের রজনী, শবে কদরের রজনী এমন এক মহান রজনী, আপনার উম্মতকে আমি আল্লাহ ভালোবেসে উপহার দিয়েছি। এমন এক মহান রজনী, এই রজনীতে কোরআন নাজিল হয়েছে। এই রজনীর এত একটা দায়িত্ব, এত মর্যাদা, এত মর্তবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শবে কদর হলো 1000 মাস ইবাদতের চাইতে উত্তম। জোরে পড়ি সুবহানাল্লাহ। মাত্র একটা রাত্র শবে কদরের রজনী পেয়ে আপনার যেই উম্মতেরা আমল করবে, কান্নাকাটি করবে, ইবাদত করবে, তাওবা করবে, আমি আল্লাহ তাআলার দরবারে যদি পছন্দ হয়ে যায়, তার শবে কদর যদি কবুল হয়ে যায়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1000 মাসের চাইতেও বেশি ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দিব। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম রাসূলুল্লাহ। अगर फ़ायदा न होते ज़मीनो आसमाओ फ़ायदा न करते, सलातुन्निया रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम, सलातुन्निया সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শবে কদরের রজনীতে, লাইলাতুল কদরের রজনী, এই রজনীতে ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম এই রাত্রে আল্লাহর হুকুমে অবতরণ করেন। প্রত্যেক বিষয়ে শান্তি, প্রত্যেক বিষয়ে শান্তি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, প্রত্যেক বিষয়ে শান্তি। এইভাবে সূর্য উদয় পর্যন্ত শবে কদরের যে রজনী আসতেছে সামনে, শবে কদরের রজনীর সূর্য ডুবা থেকে পরের দিন সূর্য উদয় পর্যন্ত ফেরেশতারা সকলের সাথে থাকেন। যারা যারা ইবাদত করে, যারা যারা আমল করে, সকলের সাথে মুনাজাত দেন, সকলের সাথে দোয়ায় শরীক হন, সালাতে শরীক হন। আর ফেরেশতারা গুনাহগার বান্দার পক্ষ থেকে আল্লাহর দরবারে গুনাহ মাফ চায়, ক্ষমা চায়, শান্তি বর্ষণ কামনা করে, শান্তি রহমত বর্ষণ কামনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শবে কদরের রজনী আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মুহাব্বতে শবে কদরের রজনী দান করেছি। শবে কদরের রজনীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরশ মুআল্লা ছেড়ে প্রথম আসমানে এসে বসে যাই। প্রথম আসমানে এসে কুদরতি আসনে থাকি। ফজর পর্যন্ত আপনার গুনাহগার বান্দাদেরকে, আপনার গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকি, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, সকল চাওয়া, সকল পাওয়া, সকল চাহিদাগুলো পূরণ করা হবে। আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন বলেন এই রাত্রে মহামণ্ডিত কোরআন নাজিল করা হয়েছে। এটা এমন এক রাত্র, বিশেষ করে আমার নূর নবীকে হাদিয়া স্বরূপ দেওয়া হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা যাতে এই রাত্রটা পেয়ে কান্নাকাটি করে, ইবাদত বন্দেগী করে, চোখের পানি ছেড়ে ছেড়ে আমি মাওলা পাকের দরবারে ক্ষমা চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছি। বান্দারা যাতে সবে কদরে গুরুত্ব দেয়, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবে কদরের রজনীতে যারা ইবাদত করবে, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করবে, তার দোয়া মুনাজাত কবুল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবে কদর এমন এক মহামন্নত রাত, যেই রাত হাজার মাসের চাইতে অধিক উত্তম। এই রাত্রটা রমজানের শেষ দশকে তোমরা তালাশ করো। 21, 23, 25, 27, 29 বলে মারহাবা। 21, 23, 25, 27, 29 বেজর রাত্রিতে, এই রাত বেজর রাত্রিতে সবে কদর তালাশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা গোপন রেখেছেন, কিন্তু অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরাম রিসার্চ করে দেখেছেন 26 তারিখ দিবাগত রাত্র, রমজানের 26 তারিখ দিবাগত রাত্র, 27 যেটা আমরা বলি, এই 26 তারিখ দিবাগত রাত্র, 27 রাত্র সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু 100% গ্যারান্টি নাই। 26 তারিখ দিবাগত রাত্র 27 হওয়ার, সবে কদর পাওয়ার আশঙ্কা বেশি থাকে, কিন্তু 100% গ্যারান্টি পাওয়া যায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সবে কদর তালাশ করো, সবে কদর উপলক্ষে নামাজ আদায় করো, দোয়া দুরূদ পড়ো, জিকির আজকার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন 21, 23, 25, 27, 29 এই রাত্রগুলোতে আল্লাহর মহান দরবারে কান্নাকাটি করে ক্ষমা চাও। আল্লাহ যদি তোমার সবে কদর রজনীটা কবুল করে, হয়তো ওই সবে কদর রজনীতেই তোমাকে ক্ষমা করে তোমাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। পড়ি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মোহাম্মদ মুস্তাফা জানে খুদা কুন, খুদা জানে মোহাম্মদ মুস্তাফা কুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবাজি আমার, এক আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি আল্লাহর ইবাদত করতে করতে জঙ্গলে চলে গেলেন। জবানে শুধু আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। জঙ্গলে যাওয়ার পর তার ধীরে ধীরে যখন পেটটা খালি হয়ে গেল, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, ক্ষুধা লাগতেছে, আশেপাশে তাকাইতেছে কোনো কাউকে দেখা যায় কিনা। অনেক দূরে দেখতেছে একটা ঘর দেখা যায়। ক্ষুধার যন্ত্রণায় আল্লাহকেও স্মরণ করে, আবার পেটে খিদেও লাগছে। ক্ষুধা নিবারণ করার জন্য ওই ঘরের দিকে গেল। ঘরের দিকে যাওয়ার পর যখন নিকটবর্তী হয়ে গেল, সাথে সাথে ওই ঘর থেকে একটা হিংস্র প্রাণী, একটা জন্তু দৌড়ে পালিয়ে গেল। ওই লোকটাই ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর দেখতেছে একটি লাশ পড়ে আছে, একটা মানুষ শুয়ে আছে। প্রথম ভাবছিল এই মানুষটা জীবিত, পরে নাকের সামনে হাত লাগাইয়া দেখতেছে এই মানুষটা মৃত। এই মানুষটা মৃত। জঙ্গলের ভিতরে একটা ঘর, এই ঘরের ভিতরে একটা মানুষ পড়ে আছে। মানুষের সামনে হাত দিয়ে বুঝলো এটা মৃত, মানে লাশ। পরে এই লোকটা ভাবলো হয়তো এই জন্তুটা, এই প্রাণীটা আসছিল লাশ খাওয়ার জন্য, কিন্তু আমাকে দেখে হয়তো পালিয়ে গেছে। এখন তার দাফন কাফন করতে হবে, হবে না? আপনি যদি দেখেন আপনার সামনে একটা মৃত লাশ পড়ে আছে মানুষের, এটাকে তো অবশ্যই কবর দিতে হবে, দাফন কাফন করতে হবে। দাফন কাফনের কথা যখন মাথায় ঢুকে গেল, তখন ক্ষুধার যন্ত্রণা চলে গেল। আমার আরেকজন মুসলমান ভাই
মৃত্যুবরণ করে পরে আছে, তাকে তো অবশ্যই দাফন কাফন করা আমার উপর দায়িত্ব হয়ে যায়, এখানে আর কেউ নাই। দাফন কাফনের খোঁজে এখান থেকে বের হয়ে গেল, আশেপাশে মানুষ বিশ্রাইতেছে, কাউকে দেখা যায় কিনা একসাথে কবর খুঁড়বে, কবর খুঁড়তেছে। হঠাৎ দেখতেছে একজন মানুষ আসছে, একজন মানুষ আইসা তাকে প্রশ্ন করতেছে যে ওই ব্যক্তিটা কই, মৃত ব্যক্তিটা কই, তার কি জানাজা শেষ হয়ে গেছে? বলেন না সুবহানাল্লাহ। বলতেছে না, তার জানাজা এখনো শেষ হয় নাই, কবর খুঁড়তেছি, কবর খনন শেষ হলে তাকে এখানে দাফন কাফন করা হবে। পরে দুজনে গিয়ে কবর খোনা শেষ করে ওই লোকটার কাছে গেল। ওই লোকটার গায়ে একটা চাদর ছিল, ওই চাদর দিয়েই তার কাপড়ের ব্যবস্থা করে তাকে এখানে দাফন কাফন করা হলো। দাফন কাফন শেষ করে এখন যেই আগন্তুক যেই ব্যক্তিরা পরে আসছে, সেই ব্যক্তিরা বলতেছে, ভাই এই লোকটা ছিল একজন আল্লাহর মহান একজন বুজুর্গ বান্দা, পরি সুবহানাল্লাহ, আল্লাহর একজন নেককার বান্দা। এই ফকির সেই ব্যক্তি শুধু আল্লাহকে খুঁজতো, আল্লাহকে তালাশ করতো আর জিকির আজগা করতো, কিন্তু সে জিকির আজগা করতে করতে আল্লাহর তালাশে থাকতে থাকতে সে কখন যে নেককার কামেল ওলি হয়ে গেছে, ইমানদার ব্যক্তি হয়ে গেছে, সে সেটা বুঝতে পারে নাই। সে যে কত বড় মাপের ওলি হয়ে গেছে সেটা সে বুঝতে পারে নাই। সে শুধু আল্লাহ ধ্যানেই ছিল, আল্লাহ ধ্যানেই ছিল, আল্লাহ ধ্যানেই মগ্ন ছিল। দুনিয়ার কেউ তাকে মাহরুম করতে পারে নাই। শুধুমাত্র স্রষ্টাকে খোঁজ করছে, স্রষ্টাকে তালাশ করছে, স্রষ্টার কুদরতি কদমে সেজদা করছে, শুধুমাত্র মাওলার খোঁজে দিশাহারা ছিল। মাওলার প্রেমা গুণ তার অন্তরে দাউ দাউ করে জ্বলছে, এই জন্য সে কত বড় কামেল ওলি হয়ে গেছে সে সেটা বুঝতেও পারে নাই। তার মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হিসেবে তাকে কবুল করছে, সুবহানাল্লাহ। এই কথা বলার পর ক্ষুধার্ত ব্যক্তিটা বলল, আলহামদুলিল্লাহ, এত একজন নেককার বান্দা, ওলি, আল্লাহর ওলি, নেককার বান্দা, বুজুর্গের দাফন কাফন কইরা নিজের ভাগ্যবান মনে করতেছি। ঠিক কিনা? নিজেরে শুকরিয়া আদায় করতেছি, ভাগ্যবান মনে করতেছি, একজন নেককার বান্দার জানাজা, একজন নেককার বান্দার কবরস্থ দাফন কাফন শেষ করলাম, অনেক ভালো লাগতেছে, আত্মতৃপ্তি পাইছে, আলহামদুলিল্লাহ বলে চোখটা বন্ধ করে চোখটা আবার খুললো। যে ব্যক্তিটা আসছে পরে, আগন্তুক ব্যক্তিটা, ওই ব্যক্তিটা অদৃশ্য হয়ে গেছে, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আর এখানে নাই, অদৃশ্য হয়ে গেছে। আল্লাহর হুকুমেই আল্লাহ লীলা খেলা। আমরা যদি আল্লাহর দিকে তাকাই, আল্লাহর পথে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মর্যাদা আমাদেরকে দান করবে, সুবহানাল্লাহ। আমরা এখন দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। মাহে রমজান মাস চলে যাচ্ছে। মাহে রমজান মাসও আমাদের সমাজের, আমাদের বিভিন্ন জায়গায়, অঞ্চলের, উপজেলায়, জেলায় যেই পরিমাণ খুন দর্শন, যেই পরিমাণ মারামারি হানাহানি, থানায় গেলে বুঝবেন কি পরিমাণ হামলা মামলা চলতেছে থানায়। আপনি কোর্টে গেলে বুঝবেন কি পরিমাণ বাংলাদেশের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জালিয়াতি করে, যারা জুলুম করে, যারা এই দুর্ঘটনাগুলো ঘটাইতেছে, যেই সমস্ত যুবকরা, যেই সমস্ত মানুষেরা অন্যের ক্ষতি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করুক। হেদায়েত যদি নসিবে না থাকে, তাদেরকে যাতে আল্লাহ পাক ধ্বংস করে দেয়, বলি আমিন। এই মাহে রমজান মাস, রমজানের রোজার দিনের অবস্থায় বিভিন্ন দিকে খুন রেহাজারি। আল্লাহ পাক আমাদের ঈমান ও আমল নিয়ে যাতে আমরা কালিমা শহীদ যাতে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি, আল্লাহ যাতে কবুল করে, পড়ি আমিন। আমরা সকলে চেষ্টা করি আমল করার জন্য, আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যাতে ঈমান নিয়ে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। मोहब्बत एक अजीब शै है, बयान करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शै है,
बयान करना नामुमकिन है। जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह। আমরার মৌতের নিদান কালে থাকি নবী গো আমরার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ बल्ला या रसूलल्लाह। शोने सी हादिसे দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে। দিয়েন গো দেখা দয়া করিয়া দিয়েন গো দেখা উম্মতের লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম, দূর দূরান্ত থেকে আগত আমার মুসল্লি বাবারা, আমার যুবক ভাইয়েরা, সকলের প্রতি আবারও রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারা হাজিরিন, আজ মাহে রমজানের চতুর্থ জুমা। মাহে রমজানের চতুর্থ জুমার নামাজ আদায়ের জন্য আমরা মসজিদে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর মাহে রমজান মাস যদি 29 হয় তাহলে এটাই জুমাতুল বিদা। যদি মাহে রমজানের রোজা 29 হয়, 29টা রোজা যদি হয় তাহলে এটাই জুমাতুল বিদা। পরে আলহামদুলিল্লাহ। আর যদি 29 না হয়ে 30 হয় রোজা, তাহলে আমরা জুমা আরেকটা পাবো। যদি জুমা আরেকটা পাই তাহলে আমরা আরো বেশি খুশি, আরো জোরে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে যেভাবে খুশি হয়, যেভাবে মায়া লাগে, যেভাবে দয়া লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেভাবেই যে আমাদের কল্যাণে যাতে দান করেন। মাহে রমজান মাস পেয়ে আমরা খুশি হয়ে আল্লাহ তাআলার দরবারে মাহে রমজানে চতুর্থ জুমার নামাজ পড়ার জন্য আমরা মসজিদে আসতে পেরেছি। এই জন্য জবান খুলে জোশে খুশে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদুস সালাম সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর রাহাতুল আশিকিন হাবিবে কিবরিয়া দু জাহানের বাদশা বিশ্বসভার সভাপতি নূর নবীজি নুরানি কদম মুবারক তলে লক্ষ কোটি দুরুদুস সালাম পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুরুদুস সালাম খানের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে নূর নবীজি নুরানি কদম মুবারকে যাতে কবুল করেন। আওয়াজ পড়ি আমিন। বাবাজিরা আমার, আজকে জুমার দিন,
একে তো জুমার দিন, দ্বিতীয়ত মাহে রমজানের শেষের দিকে চতুর্থতম জুমা মাহে রমজানের। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো অনেক মানুষেরা, অনেক মুসলমানেরা পৃথিবী নিয়ে ব্যস্ত হয়ে, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে, মসজিদে আসার সৌভাগ্য হয় নাই। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, ভালোবেসেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে এতটুকু দেই যেতটুকু সে বহন করতে পারবে। এমন কোনো কাজ বান্দার উপর চাপিয়ে দেওয়া হয় না যেটা আমার বান্দা করতে পারবে না, কারণ বান্দাটা তো আমার, বান্দা তো আমার, স্রষ্টা তো আমি স্রষ্টা হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে আমার গোলাম কতটুকু চাপ বহন করতে পারবে, কতটুকু পেরেশানি বহন করতে পারবে, কতটুকু দায়িত্ব গ্রহণ করতে পারবে, এটা তো আমি আল্লাহ পাক জানি। এই জন্য তার চাহিদার বাহিরে, তার দায়িত্বের বাহিরে তার অতিরিক্ত কোনো চাপ দেওয়া হয় না যেটা তার করার মতো ক্ষমতা থাকে না, কারণ আমি আল্লাহ অনেক দয়ালু। বান্দা যতটুকু পারে ততটুকু আমি আল্লাহ তাআলা তার কল্যাণের জন্য দান করি। উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন উম্মতে মুহাম্মদের জন্য, মুসলমানের জন্য হজের দিন, ঈদের দিন, মর্তবার দিন, মর্যাদার দিন। তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয়, জুমার দিন যদি হজের দিন হয়, একে তো জুমার দিন, ঈদের দিন, হজের দিন, দ্বিতীয়ত আবার মাহে রমজান 71, আবার মাহে রমজান 71। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান ছাড়া আদম সন্তানের নেক আমলগুলো 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান ছাড়া বান্দার নেক আমলগুলো 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করে দেন। আর এটা হলো মাহে রমজান। মাহে রমজান তো আল্লাহর জন্য, মাহে রমজান আল্লাহর মাস, মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, রমজানের রোজা যারা রাখবে আমি আল্লাহর জন্য রোজা রাখে, রোজাগুলো আমার জন্য, দুনিয়ার কারোর জন্য নয়, আমি আল্লাহর জন্য যেহেতু রোজা রাখি, তাহলে এই রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতেই দান করব। পড়ে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কুন, খোদা জানে মুহাম্মদ মুস্তাফা কুন, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। কোরআন মানুষের জন্য হেদায়েতের রাস্তা, এবং কি কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআন হলো সত্য মিথ্যা পার্থক্যকারীর ফয়সালা। কোরআন দিবে সত্য মিথ্যার পার্থক্য করে দেবে কোরআন। এই কোরআনটা মানুষের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন দ্বারাই মানুষ সত্য মিথ্যা পার্থক্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমরা আত্মশুদ্ধি করো কোরআন দ্বারা, আত্মশুদ্ধি করো মাহে রমজানের রোজা দ্বারা, আর কোরআনকে অনুসরণ করো, কোরআন তেলাওয়াত করো। কেননা কোরআন শরীফ নাজিল হয়েছে মাহে রমজান মাসে, কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে যেই মাসে, ওই মাসটার নাম হলো মাহে রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন,